Hi, all of my dear viewers. Hope you are all are very keen in your health. আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি একটা টপিক আলোচনা করতে চলেছি যেটা ভেরি এসেন্সিয়াল। দেখুন আমাদের ডে টু ডে জীবনে আমরা অনেক ইনস্ট্রাকশন বা আদেশ পাই, এখানে এসো, ওখানে যাও, এটা করো, ওটা করো। এগুলো আমরা না একটা কালেক্টেড করে নিই, একটা সিস্টেমেটিক্যালি শিখি, তাহলে হাজার হাজার ইনস্ট্রাকশনও না একটা সিম্পল ট্রিক্সের মাধ্যমে শিখে নিতে পারবো। কারণ বৃহৎকে বৃহৎ দিয়ে শেখার দরকার নেই, সিম্পল ওয়েতেই শিখবো, কিন্তু বৃহৎ জিনিস। বিফোর গোয়িং টু স্টার্ট দিস ভিডিও, এই ভিডিওটা শুরু করার আগে আমি জাস্ট এটাই বলতে চলেছি যে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, মনে হয় যে সময় উপযোগী এবং বাচ্চাদের জানার ক্ষেত্রে উপকার হচ্ছে, তাহলে আমাদের রিকোয়েস্ট একটা থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। কারণ আপনারা সবাই জানেন যে সাবস্ক্রিপশনের পরেই কিন্তু নোটিফিকেশানটা রেগুলার আসে। তো আমরাও চাইবো যে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাক। সো সেই জন্য ফ্রম আওয়ার গ্রুপ I am humbly requesting all the viewers to subscribe our channel Know with Sourav. Thank you. চলুন আজকে আমরা জানি অর্ডার বা ইনস্ট্রাকশনের যে সেন্টেন্সগুলো কীভাবে মাত্রাব কি এমন ট্রিক্স আছে যেটাকে জেনে হাজার হাজার যত ইনস্ট্রাকশন আছে আপনি পারবেন এই ভিডিওটা কমপ্লিট করার পর। আমি এটা আপনাকে কথা দিতে পারি। ওকে, এবার অর্ডারের ইনস্ট্রাকশন শেখার আগে সবচেয়ে বেশি যেটা জানার জিনিস সেটা হচ্ছে এসভিও। এটা আবার কি? অনেকেরই জানা, অনেকের জানা নয়। যারা জানেন একটু স্টে করুন, যারা জানেন না তাদের জন্য। এসভিও ইংরেজির একটা জেনারেল স্ট্রাকচার। এসভিও, এস মতলব কি? সাবজেক্ট, ভি ভার্ব, ও অবজেক্ট অর আদার্স অর রিমেইনিং। ফার্স্ট সাবজেক্ট। সাবজেক্ট কি? কর্তা। কর্তা কি? ঘরে কর্তা কি হয়? একজনই হয়, তার উপর পরিবারটা চলে। সেই রকমই একটা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ডুয়ার, যে কাজটা করে। যেন একটা বলি, রিতেশ ড্রস আ পিকচার, রিতেশ একটা ছবি আঁকে। আমি যদি এবার আপনাকে প্রশ্ন করি, এই সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা কে? রিতেশ, তাই না? আবার একটা যদি বলি, জয়দেববাবু জয়দেববাবু ইজ অ্যান ইংলিশ টিচার, তো এখানে সাবজেক্টটা কে? জয়দেববাবু বললেন তো। এবার আমার প্রশ্ন, উনি তো কোনো কাজ করলেন না। জয়দেববাবু ইজ এ ইংলিশ টিচার, এই বাক্যে কি উনি কোনো কাজ করছেন? তাহলে উনি কি করে সাবজেক্ট হলেন? সাবজেক্ট হচ্ছে না কাজ করলেও বাক্যে বা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হচ্ছে উনি সাবজেক্ট। তাহলে আমরা কি শিখলাম? যে সাবজেক্ট হচ্ছে ডুয়ার বা যে কাজটা করে একটা সেন্টেন্সে, অথবা পুরো সেন্টেন্সটা যাকে নিয়ে পিভট করছে, মানে যাকে নিয়ে আলোচনা করছে, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। সাগরদ্বীপ ইজ অ্যান আইল্যান্ড। এটা কি? সাগরদ্বীপ। দ্য সেন্টেন্স টক্স অ্যাবাউট হোয়াট? সাগরদ্বীপ। তো সাগরদ্বীপ ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স। তাহলে আমরা শিখলাম সাবজেক্ট। এরপরে আমাদের কাছে এলো ভার্ব, যেটা আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। দেখুন, ভার্ব হচ্ছে ক্রিয়া। ভার্ব হচ্ছে ক্রিয়া। এটাকে বোঝার আগে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। দেখুন, রিনা সিংস আ সং, চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ড। দুটো সেন্টেন্সে এই আন্ডারলাইন দুটো ওয়ার্ডের সেম জিনিস কি বলুন? আপনারা কি সিমিলারিটি পাচ্ছেন? দেখুন, দুটো শব্দ কিন্তু কাজ করছে। সিং মানে কি? গান গাওয়া, কাজ করছে, তাই না? আর পরেরটা হচ্ছে খেলা, দুটোই কাজ করছে। যে শব্দগুলো দ্বারা কাজ করা বোঝায়, ইট, প্লে, গো, সি, ওয়াচ, ড্রিঙ্ক, ড্র, হোয়াট এভার, দেয়ার আর সো মেনি ওয়ার্ডস দ্যাট ডিনোটস অ্যাকশন। যে শব্দগুলো অ্যাকশন ইন্ডিকেট করে, যে শব্দগুলো কাজ করা বোঝায়, সেগুলো হচ্ছে ভার্ব। এবার পরেরটা আদার্স অবজেক্ট, মানে ভার্ব যে কাজটা, মানে সাবজেক্ট যে কাজটা করছে সেটাই হচ্ছে অবজেক্ট। নো নিড টু বদার। এবার আমি বলি ভার্বের প্রয়োজনীয়তা এখানে কি। এবার আমরা চলে আসি অর্ডার দিয়ে মিক্স সেন্টেন্স কীভাবে করব। এর একটাই নিয়ম, রুল, স্ট্রাকচার, ফরমেশন, যাই বলেন। এই দুটো সেন্টেন্স দেখুন, আমরা প্রচুর শুনি কথাটা, কাম হিয়ার, এখানে এসো। স্ট্যান্ড আপ, ও দাঁড়াও। মাস্টারমশাই এটা একটা কমন এগুলো ফ্রেজ আছে, এগুলো ইউজ করেন, ঠিক আছে? সরি, নট ফ্রেজ, অ্যাকচুয়ালি শর্ট সেন্টেন্সেস, শর্ট ইনস্ট্রাকশনস। তো এই দুটো শব্দের মধ্যে কমন কি? আদেশ দিচ্ছে, সেটা বুঝলাম। স্ট্রাকচারাল কমন কি? দেখুন দুটো শব্দকে, দুটো শব্দের স্টার্ট হচ্ছে ভার্ব দিয়ে, হ্যাঁ কি না? তাই না? এবার দেখুন, দুটো শব্দে কিন্তু কোনো সাবজেক্ট নেই,
এখানে কাম হিয়ার মিন্স ইউ কাম হিয়ার, ইউ ইজ সাইলেন্ট হিয়ার। এই অর্ডার বা ইনস্ট্রাকশন যে সেন্টেন্সগুলো হয় এখানে সাবজেক্টটা সাইলেন্ট থাকে, সেটা হচ্ছে ইউ। ইউ কাম হিয়ার মতলব কি আমরা বলি কি কাম হিয়ার, তাই না? তাহলে দুটো জিনিসে কী হলো, অর্ডার অ্যান্ড ইনস্ট্রাকশন সেন্টেন্সগুলো সবসময় ভার্ব দিয়ে স্টার্ট হয়। এইভাবে কতগুলো এক্সাম্পল আমি দিচ্ছি, কতগুলো বলে দিচ্ছি, আর কতগুলো আপনাদের জন্য থাকছে, আপনারাও বানান, ঠিক আছে? দেখুন, যদি বলি তুমি নিজেই যাও, ইউ গো ইয়োর সেলফ, না গো ইয়োর সেলফ? গো ইয়োর সেলফ, ইউ হবে না সাইলেন্ট। প্রদীপটি জ্বালাও, লাইট দ্য ল্যাম্প, লাইটটা ভার্ব, জ্বালাও দ্য ল্যাম্প। প্রদীপটি নিভিয়ে দাও, পুট অফ দ্য ল্যাম্প। পাখাটা চালিয়ে দাও, কী হবে অ্যান্সার? এটা কি? সুইচ অন দ্য ফ্যান। হাত ধো, কী হবে? ওয়াশ ইউর হ্যান্ডস। শিগগির এসো, কাম সুন। গাড়ি থামাও, স্টপ দ্য কার, স্টপ দ্য কার। ফিরে যাও, গো ব্যাক। দাঁত মাজো, ব্রাশ ইয়োর টিথ। কালি দিয়ে লেখো, রাইট ইন ইঙ্ক। কলম দিয়ে লেখো, দ্যাট ইজ ইয়োর টার্ন, আপনারাই করুন। বদ অভ্যাস ত্যাগ করো, একটা ট্যাক্সি ভাড়া করো। ওকে, নাও দিস ইজ ইয়োর টার্ন টু গিভ দ্য আনসার। দেখেছেন কত সিম্পল এই সেন্টেন্সগুলো তৈরি করা? প্রত্যেকটা ভার্ব দিয়ে শুরু করবেন, যেটা তারপরে চাইছে ওটা বসিয়ে দেবেন শব্দগুলো, ঠিক আছে? এরপরে আমার একটা কথা হচ্ছে, এছাড়াও যদি এই সেন্টেন্সে আরও কিছু নতুন কিছু কনসেপ্ট, কিন্তু দেখুন গ্রামার একটা ইনফাইনাইট ম্যাটার, এটা অনেক বৃহৎ, হ্যাঁ আমরা কতটুকুই জানি। সেক্ষেত্রে যদি কারো পজিটিভ কোনো কনসেপ্ট থাকে, ডু শেয়ার, উই আর হামলি এক্সপেক্টিং ইয়োর ভিউজ। ওকে, থ্যাংক ইউ, আপনারা সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।